তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে, সে শেষ মুহূর্তে বলেছে না, আমার দেশ বাংলাদেশ, আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, আমি বিদেশে যেতে চাই না। নেত্রীকে বিনা চিকিৎসায় তাদের প্রত্যেকটা নেতাকর্মী প্লেনে করে যে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়ে এসেছে। আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি, আপোষীর নেত্রী, তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। একটা বন্দি থাকতে পারি না, 3বার ডিবি আমাকে গুম করেছে। আমাদেরকে যখন একটি ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হতো, ডিবি কার্যালয়ের ভিতরে একটা রুমের মধ্যে রাখা হতো, স্বাভাবিকভাবে আমরা থাকতে পারতাম না। একটা খাবার দিত, সেই খাবার খেয়ে আমাদের ঘুম এসে পড়তো। খাবার দিত ভাতের সাথে মিশাই, আমরা জানি না খেতে হবে, সেই খাবার খাওয়ার সাথে সাথে ঘুম এসে পড়তো। আর নেত্রীকে বিনা চিকিৎসায় তাদের প্রত্যেকটা নেতাকর্মী প্লেনে করে যে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়ে এসেছে। আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি, আপোষীর নেত্রী, তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। আমাদের ডাক্তার রফিক সাহেব বারবার বলেছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে কিন্তু চিকিৎসা নিতে দেয়নি। শেষে একটি কথা বলি, আমাদের নেত্রীকে দেখুন, আমাদের নেত্রী অন্যের কাছে আপোষ করেনি। দেখুন সে কতটুক, মানে কি বলবো, কষ্ট নিয়ে সে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে, সে শেষ মুহূর্তে বলেছে না, আমার দেশ বাংলাদেশ, আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, আমি বিদেশে যেতে চাই না। সেটি হলো। আর সেটাই হলো। নেতাকর্মীদের যেভাবে আগলে রাখতেন, আর সেই স্মৃতি আপনি একটু বলছিলেন, যদি আমি যদি একটু বলি যে তাকে কারাগারে, আমরা এমনও শুনেছি যে কারাগারে ইঁদুর ছেড়ে দেওয়া হতো। দেখুন, ইঁদুর তো ওই জেলের মধ্যে পালতো। আমরা যখন ওই জেলে 2014 সালে জেল খাটি, ওই জেলের মধ্যে মানে ওই জেলারা কিছু বিএনপির নেতাকর্মীদেরকে উপর মানে পৈশাচিক কায়দায়, নির্মম কায়দায়, যেটা বলার ভাষা নেই। হ্যাঁ, তো ইঁদুর তো ওখানে এমনিতেই আছে, পুরান ঢাকা, ওখানে ইঁদুর থাকে। আর ওরা ইঁদুর বসবাস করতো বেশি, এবং ইঁদুর তো অবশ্যই তারা পালতো পেলে। মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রুমে সাথে, তার রুমে, এটা বললে এখন খারাপ দেখায়, তো ওই রুমের সামনে আমাদেরকে অনেক কারারক্ষী রয়েছে, অনেক সংবাদ না, আমি বলছি অনেক বিএনপির কারারক্ষী আছে, আমাদেরকে এসে বলতো, ভাই নেত্রীকে এইভাবে পৈশাচিক কায়দায় নির্মমভাবে নির্যাতন করা হতো। আমরা বলতে পারি না ভাই, বললে চাকরি থাকবে না ভাই, আমাদের ঘুম হয়ে যায়। কি বলতো তারা, একটু বলবেন? বলতো ভাই, এই দেখুন তাকে ভাই একটা প্রথমত স্যাঁতস্যাঁতে একটা অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তারপরে তার আমাদের একটা কি বলবো ওইটাকে, খাঁচার মধ্যে, আমাদের ওই জেলার যে ছিল খাঁচার মধ্যে জেলার আপনার ইঁদুর রাখতো, ওই ইঁদুরগুলা তার সামনে ছেড়ে দিতে বলতো। তো এরকমভাবে পৈশাচিক কায়দায় নেত্রীর কাছে ভাই, নেত্রীকে নির্মমভাবে নির্যাতনের শিকার করেছে একটা গারতের ভিতরে।